বকুল ভাইয়ের বক্তব্য। এখানে উপস্থিত পাটুল ইউনিয়ন বিএনপি আমার সাধারণ সম্পাদক ফারুক, আমার অত্যন্ত স্নেহাস্পদ বেলাব উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আহসান আবিদ বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাদের জলিল, যুগ্ম আহ্বায়ক সৈয়দ নজরুল, জেলা কমিটির সম্মানিত সদস্য তুল শেখ, এখানে উপস্থিত মনোহরী এবং বেলাব উপজেলা বিএনপির সকল সম্মানিত নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, বেলাব উপজেলা এবং পাটুল ইউনিয়ন ছাত্রদল, যুবদল এবং অন্যান্য সকল অঙ্গ সংগঠনের সকল স্নেহাস্পদ নেতৃবৃন্দ, উপস্থিত আমার সম্মানিত ভাই এবং আমার অত্যন্ত সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা আমার, আজকে আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের দল তারা বুঝতে পারে নাই কতজন মহিলা আপনারা আজকে মিটিং এ আসবেন। আমি ওনাদেরকে বলেছিলাম আল্লাহর উপর ভরসা করে যে আমার কথা শুনলে আমার মা বোনেরা মিটিং এ আসবেন। ওনারা সারা এলাকা ঘুরে 3000 চেয়ার ব্যবস্থা করতে পেরেছেন। আর চেয়ার বাঁধাই বিদায় আপনারা অনেকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমি আপনাদের কাছে করজোড়ে আপনাদের সন্তান হিসেবে ক্ষমা প্রার্থনা করতেছি। আপনাদের কষ্ট লাঘব করার জন্য আমার অনেক সম্মানিত নেতৃবৃন্দ এখানে বক্তৃতা দিতে পারতেন বা বক্তৃতা দিতে পারে, তাদেরকে সবাইকে বাদ দিয়ে আমি সংক্ষিপ্ত করে ফেলেছি। আমার বক্তব্য সংক্ষিপ্ত করব যাতে আপনারা দাঁড়িয়ে থাকতে বেশিক্ষণ না হয়, যাতে আপনাদের কষ্ট না হয়। আবারও আমি আমার বক্তব্যে যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় বোনেরা আমার, আমাদের বাংলাদেশের মহিলাদের হিসাব করা হতো 1-1-1, স্বামী 1 স্ত্রী 1 = 1। আগের দিনে যখন ভোট হইতো আপনাদেরকে ভোট দিতে দিত না। আমাদের মহিলাদের যে একটা স্বাধীনতা আছে, আমাদের মায়েদের যে একটা স্বকীয়তা আছে, আমাদের বোনদের যে বিচার ক্ষমতা আছে, তাদের যে নাগরিক অধিকার একটা ভোট দিয়ে তাদের প্রতিনিধির কাছে যাওয়া, এইটা থেকে সমাজ আপনাদেরকে বঞ্চিত করেছে। ওই 1-1-1 বলেছে, 2 বলে নাই। স্বামীর ভোট যেখানে, স্ত্রীর ভোট সেখানে, কাজে ওইটার কোনো গুরুত্ব নাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে 1991 সনের সংসদ নির্বাচনের আগে আমার বোনেরা কোনদিন এমপি নির্বাচনে ভোট দিতে যান নাই। গিয়েছেন আপনারা? 86 সন থেকে 81 সন পর্যন্ত, 91 সন পর্যন্ত আমি প্রত্যেকটা গ্রামে আমি মহিলাদের কাছে গিয়েছি, আমার মা বোনদের কাছে আমার জন্য ভোট ভিক্ষা চেয়েছি। সেই থেকে আমার বোনেরা আমার প্রতি দয়া বশত হয়ে 91 সনের সংসদ নির্বাচনে যাকে যাকে আমাদের মা বোনেরা ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ভোট দিয়েছিলেন, আপনাদের এবং আমার ভাইদের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। একইভাবে আপনারা 2001 সনে নির্বাচনে ভোট দিয়েছিলেন। এবার আমি ভেবেছি নতুন আরেকটি ভাবে আপনাদের সজাগ করতে হবে, সেটা হলো মহিলাদের সমাবেশ। সেই কারণে আমি মনোহরী বেলাবরের প্রত্যেকটা ইউনিয়নে মহিলা সমাবেশ সমাপ্ত করতে যাচ্ছি। আজকে আমার 14তম মহিলা সমাবেশ চলছে বেলাব উপজেলার এই পাটুল ইউনিয়নে, এবং সর্ববৃহৎ মহিলা সমাবেশ এ যাবৎকালে পাটুল ইউনিয়ন বিএনপি করেছে। সবাইকে ধন্যবাদ। সেই জন্য বিপ্লবকে ধন্যবাদ, বেলাব উপজেলার সবাইকে ধন্যবাদ। প্রিয় বোনেরা আমার, রাজনৈতিক বক্তব্য বেশি রাখবো না। আল্লাহর বান্দা হিসেবে বয়স হয়েছে, আমার মায়েদেরকে বেহেশতে যাওয়ার কিছু দোষ
ধর্মীয় জ্ঞান দিতে চাই। নিবেন আপনারা? বলবো? সবাই বলেন বলবো। কেন বলেছি এটা কি আর সর্বশেষ ধৈর্যের পরে পাইবেন, আমি কেন বললাম? বলেন আমার, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুম্মা নামাজ পড়িতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজি দেখে চোখ বুজে দিলেন, কারণ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসতেন নবীজি মুখ দিয়ে বলার জন্য। জিবরাইল বলেন, হে নবী, আল্লাহর কাছ থেকে তো আপনার জন্য 3টি ফরমান নিয়ে এসেছি আপনার সম্মতির জন্য। প্রথম ফরমান, সেই লোক রমজানের মাস পাইয়া, সেই নারী বা পুরুষ রমজানের মাস পাইয়া তার জীবনে সকল গুনাহ মাফ করাইতে পারে নাই, তার ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। অর্থাৎ এই যে রমজানের মাস আসতেছে, আমাদের নবী শাবান মাস থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমাকে তুমি হায়াত দান করো, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, আমি যেন পবিত্র রমজান মাসটা তোমার কাছে ক্ষমা চেয়ে কাটাতে পারি, আমি যেন বেশি বেশি তোমার জিকির করতে পারি, আমাকে তুমি সুযোগ দাও। আপনারাও এই রমজানের মাসের কথা মনে রেখে আল্লাহর কাছে হায়াত চাবেন, সুস্বাস্থ্য চাবেন, কারণ এই রমজানের মাসে যদি গুনাহ মাফ না করাইতে পারেন, আমাদের ধ্বংস হবে সবার, কি মহিলা কি পুরুষ সবার। দ্বিতীয় কথাটা যেটা বললেন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে, হে নবী, যেই সন্তান, সে মেয়ে হোক আর ছেলে হোক, যেই সন্তান তার পিতা মাতাকে জীবিত পাইয়া বেহেশত অর্জন করতে